পুলিশ না থাকলে ইংরাজি পরীক্ষা দিতে পারতো না ৩৮ জন মাধ্যমিক পরীক্ষার্থী। অবশেষে ওসির সহযোগিতায় পরীক্ষায় বসল মাধ্যমিক পরীক্ষার্থীরা। জানা গেছে, গুসকরা বর্ধমান ভায়া অভিরামপুর বাসে চড়ে গলসিতে মাধ্যমিক পরীক্ষা দিতে আসছিল ৩২ জন পরীক্ষার্থী। তবে পরীক্ষা কেন্দ্রের ৮-১০ কিলোমিটার আগে বনসুজাপুর রেলগেটের ওপারে আচমকা খারাপ হয়ে যায় যাত্রীবাহী বাসটি। এরপরে প্রবল চিন্তায় পড়ে পরীক্ষা কেন্দ্রের দিকে হাঁটতে শুরু করে পরীক্ষার্থীরা। এলাকার ভিলেজ পুলিশ সৌভিক সামের মাধ্যমে এই খবর পান গলসি থানার ওসি অরুণ কুমার সোম। কাল বিলম্ব না করে তিনি ৫-৬টি গাড়ি নিয়ে বনসুজাপুর রেলগেটে পৌঁছান। পুলিশ গাড়ির ফোর্স নামিয়ে দ্রুত পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। পরীক্ষা শুরুর আগেই ৩২ জন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের ভিতর প্রবেশ করতে সক্ষম হয়। ওসির এমন মানবিক কাজের প্রশংসা করেছেন প্রত্যক্ষদর্শী সমরেশ ঠাকুর ও রাজীব রায়। তারা জানান, সময়মতো ওসি ও থানার গাড়ি না এলে পরীক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারত না। পুলিশের এমন মানবিক রূপ দেখে খুশি হয়েছেন স্থানীয়রাও। গুসকরা থেকে বর্ধমানগামী একটা বাস বনসিয়াপুর গেটেতে খারাপ হয়ে গিয়েছিল। পুলিশের কাজ আমরা বুঝতে পারলাম, শুধু আইন রক্ষা নয়, তার সঙ্গে যে সেবা, পরীক্ষার্থীগুলোকে নিয়ে গেল ৬-৭টা গাড়ি করে নিয়ে এসে, সত্যি পুলিশের ভূমিকা দেখে আমি একবারে আবির্ভূত হলাম। পরীক্ষার্থীদের বা গার্জেনদের কি লাভ হলো? প্রচুর উপকার হলো পরীক্ষার্থীদের এবং গার্জেনদের, প্রচুর উপকার হলো। যে কি করে যে পৌঁছাবো ওরাও টেনশনের মধ্যে ছিল। যাক, পুলিশের ভূমিকা দেখে সত্যি পুলিশ এরকম কাজ করে, শুধু আইন মানে ল অ্যান্ড অর্ডার শুধু মানে না, তার সঙ্গেও যে এইসব কাজগুলো করে তাদেরকে সত্যি করেই একবারে আমরা অবাক হয়ে গেলাম। মানে বর্তমানে যে আজকের দিনে যে মানবিক মুখ, সেটা বড়বাবু আজকে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। ৩০-৩২ জনকে ৬-৭টা বুলেরো গাড়ি করে সঙ্গে সঙ্গে ৫ থেকে ৭ মিনিটের ভেতরে ৫-৭টা গাড়ি করে যেই ৩২-৩৩ জন ছেলেকে নিয়ে পরীক্ষা সেন্টারে পৌঁছে দেওয়া, এটা নজিরবিহীন ঘটনা। যেটা আজকে আমরা দেখলাম, পুলিশের যেটা মানবিক মুখ আবার আজকে বড়বাবুর মাধ্যম দিয়ে আমরা দেখতে পেলাম। সম্পূর্ণ মানে যেটা আতঙ্কিত হয়েছিল এখানে দাঁড়িয়ে থেকে, আমরা এলাকার মানুষ প্লাস ভিপি সবাই থেকে আশ্বস্ত করে যে বড়বাবু আসছেন, বড়বাবু তোমাদেরকে নির্দিষ্ট সময়েই পরীক্ষা সেন্টারে পৌঁছে দেবে। এবং আমরা বলতে না বলতে দেখি বড়বাবু তার নিজস্ব গাড়ি এবং আরও যে সমস্ত থানার গাড়ি তাদেরকে মানে এখানে ফোর্স নামিয়ে দিয়ে ছেলেদিকে চাপিয়ে নিয়ে বড়বাবু নিজে পরীক্ষা সেন্টারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এবং আমরা পরবর্তীকালে খবর নিই যে নির্দিষ্ট টাইমের অনেক আগেই বড়বাবু ছেলেদিকে পৌঁছে দিয়েছে। ৩২ জন পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার পর ওসি আবারও জানতে পারেন গলিগ্রাম বাস স্ট্যান্ডে ৬ জন মাধ্যমিক পরীক্ষার্থী দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষা করে আছে। তিনি দ্রুত গাড়ি ঘুরিয়ে গলিগ্রাম বাস স্ট্যান্ডে পৌঁছান এবং ৬ জন পরীক্ষার্থীকে নিজের গাড়িতে করে গলসি উচ্চ বিদ্যালয় ও কালীমতি দেবী উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দেন। যথাসময়ে ওসি অরুণবাবু না আসলে ওই ৬ পরীক্ষার্থীও পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারত না, এমনটাই জানিয়েছেন পরীক্ষার্থী উর্মিলা বাগদে ও সাথী ঘোষ। ওসির এই মানবিক সহযোগিতার জন্য পরীক্ষার্থীরা তাকে ধন্যবাদ জানিয়েছে। গেলে কেন? আমরা বাস স্ট্যান্ডে গিয়েছিলাম, দিয়ে ওখানে আমরা বাস পাইনি, সেই জন্য আমাদের পরীক্ষা দিতে দেরি হচ্ছিল বলে থানার বড়বাবু আমাদের কাছে এসেছিলেন, দিয়ে ওনার গাড়িতে আমরা স্কুলে গিয়েছিলাম পরীক্ষা দিতে। টাইমে পৌঁছাতে পেরেছিলে? হ্যাঁ, পেরেছিলাম। যদি না যেতে পারতে কি হতো? সমস্যা হতো একটু, পরীক্ষা বসতে পারতাম না। গাড়িটা স্যার যে নিয়ে এলো আমাদের জন্য খুবই উপকার করলো। কি নাম তোমার? উর্মিলা বাগদি। কি পরীক্ষা ছিল আজ? ইংলিশ। কেমন হলো পরীক্ষা? পরীক্ষা ভালো হয়েছে। কি বলবে বড়বাবুকে? বড়বাবুকে ধন্যবাদ দেবো, থ্যাংক ইউ জানাবো আমাদেরকে টাইমে মতন স্কুলে পৌঁছানোর জন্য। বাসে দেরি তো আমরা যেতে পারিনি, সেজন্য খুব ধন্যবাদ বড়বাবুকে। আমরা গলসিতে পরীক্ষা দিতে যাচ্ছিলাম, মাধ্যমিক পরীক্ষা। রোড জ্যাম, তো এখানে রোডের কাজ হচ্ছে, দিয়ে বাস আসেনি, দেরি হচ্ছিল। কেউ হয়তো থানাতে জানিয়েছে, দিয়ে বড়বাবু এসে আমাদেরকে নিয়ে গিয়ে স্কুলে দিয়ে এলো। তার জন্য বড়বাবুকে অসংখ্য ধন্যবাদ। বড়বাবু না এলে খুব মুশকিল হতো, দিয়ে বড়বাবু আমাদেরকে দিয়ে এসছে। বড়বাবু বলেছে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করে জানাতে, এসবই বলেছে। আর বড়বাবু না এলে পরীক্ষা দেওয়া হতো না, ক্যান্সেল হয়ে যেত। কি নাম তোমার? সাথী ঘোষ। গ্রামে বাস স্ট্যান্ডে ওখানে চা খাচ্ছিলাম। চা খেতে খেতে দেখলাম অনেক পরীক্ষার্থী ছেলে মেয়ে সব দাঁড়িয়ে ছিল। ওই ছেলে মেয়েগুলো মনে হয় থানায় হয়তো ফোন করেছিল বড়বাবুকে, বড়বাবু এসে
ওনাদেরকে নিয়ে গিয়ে স্কুলে পৌঁছে দিয়েছে। এটা দেখে খুব ভালো লাগলো। কি বলবেন এমন কাজের জন্য পুলিশকে? খুব ধন্যবাদ জানালাম, খুব ভালো, এটা ভালো কাজ করেছে।